আমি 11টা সাবজেক্টে A+ পাইছি, একটা সাবজেক্টে ফেল। কিভাবে বলেন? মাইনা নেব একটা স্টুডেন্ট হয়ে। একটা স্টুডেন্ট যদি 11টা সাবজেক্টে A+ পায়, তার কি এতটুকু যোগ্যতা নাই? সে 33 মার্ক কোথায় পাস করবে? আমরা পাস নয়, আমরা চাই আরেকটা সুযোগ, সাপ্লিমেন্টারি পরীক্ষা। এবারে খাতাটা শিক্ষক দেখে নাই, এবারে খাতাটা দেখছে টিকটকার দেখছে ক্লাস 6-7 এর বাচ্চারা খাতা দেখছে। আমাদের 6 লক্ষ শিক্ষার্থীর আমরা আজকে ভবিষ্যতে চিন্তা করে আজকে আমরা রাজপথে নামছি। আমরা চাই না যে কারো কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাক সামান্য একটা ফেলের কারণে। এমন অনেকেই আছে এক বিষয়ে পরীক্ষা দিয়েও 3 বিষয়ে ফেল, বা অনেকেই আছে ধর্ম পরীক্ষায় ফেল পরীক্ষা দিয়ে আসছে, কৃষি বিষয়ে ফেল আসছে। কিন্তু বিষয়টা কেন? অবশ্যই বোর্ডের গাফলতির কারণে। অবশ্য তাদের খাতা দেখে না ঠিক মতো। আমাদের তো কোনো গাফলতি নাই। আমাদের 6 লক্ষ মানুষের, এই যে 6 লক্ষ মানুষ, তাদের ভবিষ্যৎটা কি? আমাদের দফা হচ্ছে তিনটা দাবি হচ্ছে। সেটা হচ্ছে যে এক বিষয় ফেল হলে আমাদের ভর্তির জন্য আমরা যেন ভর্তি হতে পারি। আরেকটা হচ্ছে যে MCQ প্লাস CQ মিলে যেন পাস দেওয়া হয়। আরেকটা হচ্ছে যে আমাদের সাপ্লিমেন্ট পরীক্ষার জন্য যারা এক বিষয়ে অধিক যারা ফেল করছে তাদের জন্য একটা পরীক্ষা নেওয়ার জন্য হয়। আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের যে প্রাপ্য রেজাল্ট ছিল ওটা আমরা পাইনি। এখন আমরা আন্দোলন করছি 6 লাখ শিক্ষার্থীর জন্য যারা ফেল করেছে। কিন্তু আসলে আমরা এবার প্রায় 19 লাখের মতো পরীক্ষা দিয়েছি। শুধু 6 লাখ যে এটার উপর ইফেক্ট করছে, ফেল করছে এটা না, 19 লাখের মধ্যে অনেকেরই তারা তাদের প্রাপ্য রেজাল্টটা পায়নি। এবং তারা যেই প্রাপ্য রেজাল্ট ছিল না পাওয়ার কারণে পয়েন্ট ভালো আসে নাই। পয়েন্ট না ভালো আসার কারণে তারা ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারছে না, বা তাদের যেটা ইচ্ছা ছিল ওটা করতে পারছে না। আমাদের সরকারের কাছে একটাই দাবি, আমাদের জন্য ভালো কলেজে অ্যাডমিশনের জন্য আমাদের কোনো রকম ব্যবস্থা করে দেওয়া হয়, এবং যারা ফেল করেছে তাদের জন্য পাশ করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা ইতিমধ্যে আমাদের দাবিগুলো তাদের কাছে উপস্থাপন করেছি। তো তারা বলেছে যে আমরা এই দাবিগুলো বিবেচনা করে আপনাদেরকে 17 জুলাই জানিয়ে দিব। এই কারণে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। কিন্তু বোর্ড কর্মকর্তারা বলতেছেন যে আজকে হবে না। এই কারণে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা এখানে 2-3 দিন থাকার মতো প্রস্তুতি নিয়ে এসেছি অলরেডি। ভাইয়া, আমি 11টা সাবজেক্টে A+ পাইছি, একটা সাবজেক্টে ফেল। কিভাবে বলেন? মাইনা নেব একটা স্টুডেন্ট হয়ে। একটা স্টুডেন্ট যদি 11টা সাবজেক্টে A+ পায়, তার কি এতটুকু যোগ্যতা নাই? সে 33 মার্ক কোথায় পাস করবে? AutoPay on, hassle's gone. Sign up for PatoPay. PatoPay, your universe, your way. তাহলে এটা কি তারা বলতেছে এবার নাকি তারা একদম পারফেক্ট কি রেজাল্ট করছে? 6 লাখ স্টুডেন্ট ফেল, যতজন স্টুডেন্ট ফেল করছে প্রত্যেকটা স্টুডেন্ট ভালো স্টুডেন্ট। কিভাবে? আর যারা পাস করছে ABCD এগুলা নিয়ে, আর আমরা A+ পাইয়াও কেন পাস করি না? আমরা এটা জবাব চাই। আমরা পাস নয়, আমরা চাই আরেকটা সুযোগ, সাপ্লিমেন্টারি পরীক্ষা, যার মাধ্যমে একজন শিক্ষার্থী আবার পরীক্ষা দিয়ে তার একাডেমিক ক্যারিয়ার চালিয়ে নিতে পারবে। এবং আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে MCQ এবং CQ। আমরা এবছর অনেক শিক্ষার্থী দেখতে পাচ্ছি যে তারা CQতে ভালো করেছে, MCQতে একটু খারাপ হওয়ার জন্য তাদের রেজাল্ট ফেল আসছে, এবং অনেকের আবার 33 বা 34 পেয়েছে কিন্তু তার রেজাল্ট পাস হচ্ছে। তো আমাদের এখানে মেন দাবি হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা এবছর থেকে চালু করতে হবে, MCQ এবং CQ পাস দিতে হবে, এবং এক বিষয়ে যারা অকৃত হবে তাদেরকে যেহেতু একাডেমিক কার্যক্রম যাতে সে চালিয়ে নিতে পারে সেজন্য তাকে অ্যাডমিশন দিতে হবে। আমাদের এই 3টা দাবি। এখানে দাবি হলো যে একটা, আমাদের খাতাগুলো কেন হয়েছে, আর দ্বিতীয় হলো যে আমাদের সাপ্লিমেন্ট পরীক্ষা আবার জানি দেয়। আর যারা এক বিষয়ে ফেল করছে তাদের কলেজে অ্যাডমিশন হওয়া যাক, আর পরের বছর পরীক্ষা দিবে। এখন আমরা কেন এইটা নিয়ে আসছি? কারণ আছে এখানে, আমরা যে 2026 সালে পরীক্ষা দিয়ে আবার যে পাস করবো তার কোনো গ্যারান্টি নেই। কারণ কি আমি বলি আপনাকে, আমাদের 24 সালে একটি স্টুডেন্ট ফেল করছে, ওই এক বিষয় ফেল করে 2025 সালে এক বিষয় পরীক্ষা দিচ্ছে, বাট ওকে ফেল দিছে, ওর ফেল আসছে 2 বিষয়। এখন আমরা কিভাবে থাকতে পারি যে 2026 সালে যে আমরা পরীক্ষাটা দিব আর আমাদের কি পাস দিবে, বা আমরা যদি ওটাতে ফেল করি, এর চেয়ে আমি এক বিষয় করছি আমাকে 4-5 বিষয় ফেল দিবেন, এটা কোনো কি আছে? আর দ্বিতীয় যে আমরা মানতাম আমাদের খাতাগুলো শিক্ষকরা দেখছে, তাহলে আমরা বুঝতাম যে শিক্ষকরা দেখে আমাদের যদি ভুল থাকতো আমাদের দিত। কিন্তু এবারে খাতাটা শিক্ষক দেখে নাই, এবারে খাতাটা দেখছে টিকটকার দেখছে ক্লাস 6-7 এর বাচ্চারা খাতা দেখছে আমাদের। কারণ আমরা শুনেন, আমরা যে অকেজো কোনো খাতা দেখতাম 2024 সালের খাতাগুলো এরকম ভিডিও ভাইরাল হতো, তাও মাইনা নিতাম, বাট ওগুলো হয় নাই। ওখানে লেখা ছিল বোর্ডের খাতাগুলো অন্যরকমই থাকে, বোর্ডের খাতা কোনো খাতার লগে মিলে না।
লেখা ছিল এসএসসি 2025 লেখা ছিল। এখন ছোট ছোট বাচ্চারা একটা ম্যাথের জিনিস বুঝে, একটা কেমিস্ট্রি বুঝে কোনটা কত নাম্বার দিবে, তাহলে আমাদের ফেল দেওয়ার মানেটা কি হলো? আমার এক ফ্রেন্ড, ও 11টা সাবজেক্ট A+ পেয়েছে, ও নিজে 11টা সাবজেক্ট A+ পেয়েছে, ওকে একটা সাবজেক্টে ফেল দিছে। ওকে A+ পাওয়া স্টুডেন্ট একটা সাবজেক্টে কি টাইনা মাইনা পাস করার যোগ্যতা রাখে না? আমি নিজে এমসিকিউ দিছি, ফুল এমসিকিউ দিছি, রাইটিং দিছি, আমি কি সেখানে আমার ভাই অন্য নাম্বার যাই হোক আমার কি 33 আমি পাওয়ার যোগ্যতা রাখি না? অনেক ভালো ভালো স্টুডেন্টদের ফেল দিয়ে দিছে।